দেখুন, আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে ইতিহাস সবসময় জানে ইতিহাস রচনা হয় বিজয়ীদের হাতে। কিন্তু এবার এসে আমরা লক্ষ্য করেছি ইতিহাস শুধুমাত্র বিজয়ীদের হাতে রচনা হয় না, যারা ক্ষমতায় যায় তাদের হাত ধরে অ্যাকচুয়ালি ইতিহাসটা রচিত হয়। এখন আপনি যে আহতদের এবং নিহতদের যে তালিকা নিয়ে সংশয়টা আছে, হ্যাঁ, দুটা বিষয় ঘটেছে এখানে। অনেক আহত আছে যারা গ্যাজেটভুক্ত হইতে পারেন নাই, শুধুমাত্র হয়তো যারা ক্ষমতায় আছেন বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত জায়গায় আছে তাদেরকে চাটুকারিতা বা তাদের তাবেদারি বা তাদের ছত্রছায়ায় যাইতে পারেন নাই। দ্বিতীয়ত, অনেকেই এই কমিটির এই গ্যাজেটভুক্ত হয়েছেন কিভাবে? জুলাই জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু আমাদের ছাত্রলীগরা আমাদের যখন উপর হামলা চালায় বা তাদের অঙ্গ সংগঠন যখন আমাদের উপর হামলা চালায়, আমাদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ হয়েছে। সেখানে তাদের মধ্যে কিন্তু কয়েকজন এই সংঘর্ষের কারণে আহত হয়েছে। আমরা এখন লক্ষ্য করতে পারতেছি তাদের সাথে সুসম্পর্ক থাকার কারণে তাদেরকে একটি ছত্র ছায়া এবং রাজনৈতিক শেল্টার বলেন বা পরবর্তী রাজনৈতিক যে ট্রানজিশনটা হবে সেখানকার একটা সুনিশ্চিত ছত্রছায়া দেওয়ার জন্য হয়তো তাদের সাথে লেয়াযোগ করেছে এবং তারা একটা একটা সাবস্ক্রিপশন নিয়ে এই আহত এবং যে গ্যাজেটভুক্তটা করা হয়েছে শুধুমাত্র আহত এবং নিহতদের জন্য করা হয়েছে তাদের এখানে এসেছে। তো এখন আমরা সুস্পষ্ট একটা কথা বলে দিতে চাই, আমরা কিন্তু আমাদের এখানে বর্ণনা করেছি যে সকল আহতরা এখনো গ্যাজেটভুক্ত হতে পারে নাই তাদের আমরা লিস্ট করছি, আমাদের কাছে অলরেডি একটা আছে এবং আমরা এটা বর্ধিত করব, সকলের কাছে পৌঁছাবো। সেই লিস্টগুলোকে যেন আমরা গ্যাজেটভুক্ত করতে পারি, সেটা থেকে আমাদের এই অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন থেকে সর্বোচ্চ রকমের চেষ্টা এবং প্রচেষ্টা করা হবে। তৃতীয়ত, যারা একটা যারা আওয়ামী লীগ দশর ছিল, যারা একটা পেইড একটা সাবস্ক্রিপশন নিয়েছে নিশ্চিত একটা শেল্টারের জন্য, যার মাধ্যম হিসাবে এই গ্যাজেটভুক্ত হয়েছে, তাদেরকেও যেন গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়, বের করা হয়, সেটাও আমরা নিশ্চিত করব। আপনার প্রশ্নের জিসটা হয়তো আমি বুঝতে পেরেছি। একটা বিষয় হচ্ছে এটা এটা কিন্তু কোনো ছাত্রদের রাজনৈতিক কোনো সংগ্রাম বা সংগঠনের কোনো ছিল না, এটা একটা ছিল অভ্যুত্থান যেখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছিল, সকলের বোধোদয় হয়েছিল, সাধারণ মানুষের বোধোদয় হয়েছিল, শিক্ষার্থীদের বোধোদয় হয়েছিল। সেই জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে, নর্মের জায়গা থেকে সবাই নিজেদের জায়গা থেকে অভ্যুত্থানে অংশগ্রহণ শরিক হয়েছিল। এবং আপনি মানে সম্ভবত একটা এখন বর্তমানে বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করছে, এটা হয়তো আপনি প্রশ্ন করেছেন স্পেসিফিক ভাবে, সেটা হয়তো চর্চা। দেখেন, 17 বছর ফ্যাসিজমের কারণে কিন্তু রাজনৈতিক প্রতি আমরা একটা বিতৃষ্ণা চলে এসেছিল। রাজনীতিকে আমরা আমাদের একটা কলঙ্ক হিসাবে কিন্তু আমরা অ্যাড্রেস করেছিলাম। সেই জায়গায় সেই ধারণা থেকে আমাদের মনে হয়েছে যে রাজনীতিতে আমরা যারা দেশকে নিয়ে ভাবি শুধু ভাবনাতেই যেন পরিসমাপ্ত না হয়, আমাদের রাজনৈতিক প্রাঙ্গণে আসা উচিত, আমাদের জর্জিতার মধ্যে আসা উচিত, আমাদের প্রশ্ন রাইজ করা উচিত। সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ধন্যবাদ।